এই তুই এখানে বসলি কেন? ভাইজান খাইতে বসছি। এই তুই আমার ভাইজান কবি না, আমি তোর ভাই না, আমি তোর সৎ ভাই, তুই আমার সৎ বোন। তুই কিভাবে ভাবলি? হ্যাঁ, তোর লগে আমরা সবাই মিলে এক লগে বইয়া খাবার খামু? হ্যাঁ, হট হট। তানিয়া ওরে একটু ভর্তা টর্তা মিলে, একটু ডাল টাল মিলে একটু ভাত দাও, ও দূরে গিয়ে খাক। যা দূরে যা খা। যাইতে কইছি তোরে। আম্মা আপনি আমার খাওয়ার প্লেট নিয়ে গেলেন যে? কারণ আমি তোরে ভাত খাইতে দিব না, আমার স্বামীর ভিটার কোনো কিছুর মধ্যে তোরে ভোগ করতে দিব না। এতই যদি ভাত খাওয়ার শখ, টাকা কামাই কইরা ভাত আর তরকারি কিনা তারপরে খা। আম্মা আমার অনেক খিদা লাগছে, আমি সারাদিন অনেক কাজ করছি, আমার একটু খাইতে দাও। অসম্ভব, আমি ভাত দিব না। এই শাক, কি করতেছো? একটা মানুষের সামনে থেকে তুমি ভাতের প্লেট কাড়ি নিতেছো? সি 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 সি, তুমি এত জঘন্য, এত খারাপ। এই একজনের বাড়িতে একটা কুকুর আইলেও তো মানুষ তারে খাইতে দেয়, আর তুমি ও তো মানুষ, ওর সামনে খাবার দেয়া সেই খাবার তুমি কাইরা নিতেছো। হ্যাঁ, তুমি যে এত নিচু মনোবৃত্তির মানুষ সেটা তো আমি আগে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি এই বাড়িতেও থাকলে তোমরা সবাই মিলে তারে অত্যাচার করে করে মেরে ফেলাবে। সেই জন্য আমিও ঠিক করছি, আমি ওর বিয়া দিয়ে দিব। কি? আপনি ওরে বিয়া দিবেন মানে? এটা আপনি কি করতেছেন? আপনি জানেন বিয়েতে কত টাকা খরচ করতে হয়? সোনা গয়না দিতে হয়, মানুষের দাওয়াত করে খাওয়াইতে হয়। আপনি এই মেয়ের জন্য এত টাকা খরচ করবেন? আমার মেয়ের বিয়েতে যা খরচ লাগে আমি খরচ করুম, তাতে তোর কি? আমি কি তোর টাকা খরচ করুম? আমার টাকা আমি খরচ করুম আমার মেয়ের বিয়েতে, যা লাগে আমি খরচ করুম। আমার মেয়েটারে একটা ভালো পাত্রের হাতে তুইলা দিতে পারলে আমি মইরাও শান্তি পাবো। আব্বা থাক, আমার বিয়া দেওয়ান লাগবে না, আমার বিয়া দিয়া খামাখা টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। থাক, আমি বিয়া করবো না। তোর বিয়া করতে হইব, তোর এখন বিয়ের বয়স হয়েছে, এটাই উপযুক্ত বয়স তোর। তাছাড়া আমার শরীরটাও বেশি ভালো না রে মা, কখন কি হইয়া যায়। তোর একটা ভালো পাত্রের হাতে তুইলা দিয়ে আমি মরতে পারলেও আমি শান্তি পাবো রে মা। দেও তোমার মাইয়ার বিয়া, আমরা এই বিয়াতে নাই, আমরা কেউ এই বিয়াতে থাকবো না, আমাদের কেউ এই বিয়াতে পাবা না। মারে, আমি একটা ভালো পাত্রের সন্ধান পাইছি রে মা। আমি বাইসা থাকতে থাকতে তোর বিয়াটা দিয়ে যাইতে পারলে আমি খুব শান্তি পাইতাম রে মা। কখন কি হয়ে যায় আর তো ঠিক নাই। যে পাত্রের সন্ধানটা পাইছি না, কালকে তারা তোরে দেখতে আইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হলো আমার মেয়ে রাবেয়া। আসলে নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে মানে দেখতে শুনতে কাজে কর্মে কোনো দিক থেকেই কমতি নাই, বুঝলেন? মেয়ে তো দেখতে একেবারে চাঁদের মতন সুন্দর। ভাই সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। ইয়াতি তোর পছন্দ হয়েছে? হ আব্বা, রাবের আমার খুব পছন্দ হয়েছে। তোমার যদি মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো। না না চাচা, আমার কিছু জিজ্ঞেস করার নাই। তাছাড়া আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তের মধ্যে আমি আছি। আব্বা তুমি দেরি করতেছো কেন? বিয়ের কথা আগে বাড়াও, আমি রাবিয়ারই বিয়ে করবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাই সাহেব, একটা কথা, আপনার ওয়াইফ মানে ভাবি সাহেব, আপনার ছেলে, আপনার ছেলের বউ, কাউকে তো এখানে দেখতেছি না। তারা কি এই বিয়েতে রাজি না, মানে মত নাই? ইয়ে মানে না, সবাই রাজি আছে, সবারই মত আছে। মানে ওই বড় ছেলেটা, বুঝলেন, বড় ছেলেটা একটু জরুরি কাজে বাড়ির বাইরে গেছে, আর আপনার ভাবি হঠাৎ করেই শরীরটা একটু খারাপ হওয়াতে
এখানে আসে নাই। আপনি বিয়ের কথাবার্তা পাকা করে ফেলেন, দেখবেন বিয়ের সময় সবাই থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়ে গেছে, আমার পোলারও পছন্দ হয়েছে, আমগো অন্য কিছু জানার কোনো দরকার নাই। তাইলে ভাই সাহেব, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবার হয়েছে বিয়া। আলহামদুলিল্লাহ, আপনি যখন বলছেন আমি কি আপনার কথা ফেলতে পারি। ঠিক আছে, তাহলে মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ব্যাপারটা কি বুঝলাম না তো। সেদিন পাত্রী দেখতে আসলাম, আপনারে পাইলাম না। আজকে বিয়ের আসরে আপনি নাই, আপনি নাকি অসুস্থ। ঘটনাটা কি কন্যা একটু খুইলা? আরে ঘটনা কি সেটা কর জন্যই তো আমি আপনারে ডাকছি। আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে হইতাছে, সেই মেয়ের কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে দিতেছেন? ভাবি যে কি কন্যা মাই হইছে আপনি গো, আবার খোঁজ খবর নেওয়া লাগবো কি লেগে কোন তো? আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়া হইতাছে, সেই মেয়েরে কিন্তু আমি চিনি না। বিয়ার পরে আপনার ছেলে কোনো দিনও এই বাড়িরে তার শ্বশুর বাড়ি বইলা দাবি করতে পারবে না। আপনার ছেলে কোনো দিন আমি শাশুড়ির হাতে যত্ন আত্মি, আদর আপ্যায়ন, উপহার কিছুই পাবে না। এটা কেমন কথা কইতেছেন ভাবি? রাবে আরে চিনেন না মানে? রাবে আপনার মেয়ে না? রাবে আমার মেয়ে না, সে হইল গিয়ে আমার সৎ মেয়ে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে, সেই ঘরের মাইয়া এই রাবেয়া। এই মেয়ের মা মরে গেছে, এখন এই বাড়িতে এসে উঠছে। আমার স্বামী তারে বিয়া দিয়া এই বাড়ির থেকে আপদ বিদায় করতেছে ভাইজান। হাই হাই ভাবি, এসব কি কইতেছেন? এগুলি কি সত্য? মা যা কইতাছে সবই সত্যি। আপনারা বিয়ের পরে আমগরে যাতে কোনো দোষ দিতে না পারেন, এই কারণে বিয়ের আগে আপনারা ডাইকে আমি মা আর ছেলে আপনারা বিষয়টা বুঝাই বলতেছি। এই মেয়ে আমার আপন বোন না, এই মেয়ে হইল আমার সৎ বোন। এই মেয়ের যদি আপনার ছেলে বিয়ে করে, তাহলে আমার আব্বার সম্পত্তির এক তোলাও পাইব না। এখন আপনি চিন্তা করে দেখেন, বাপ মার পরিচয় ছাড়া এরকম একটা মেয়েরে আপনার ছেলের সাথে কি বিয়ে করাবেন? অসম্ভব। এই বাড়ির সৎ মায়া মানে তোমার সৎ বোনেরে আমার ছেলের সাথে কখনো বিয়া দিব না। তবে চাচা, আপনি যেহেতু বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে বিয়ে করাইতে চলে আসছেন, এখন আপনি বিয়ে না করায় বরযাত্রী বাড়িতে ফেরত নিয়ে যাওয়াটা উচিত হইব না। আমার একটা ছোট বোন আছে আশা, দেখতে আমার সৎ বোনের মতো সুন্দর। এখন আপনার ছেলে যদি আমার ছোট বোনকে বিয়ে করে, তাহলে আমার বাপের সম্পত্তিও পাইব, আর আমার আম্মার যত স্বর্ণ গয়না গাটি আছে সবগুলাই পাইব, আদর আপ্যায়ন তো অবশ্যই পাইব, আর সাথে আমি নগদ ক্যাশ 2 লাখ টাকাও দিব। আপনি অবশ্যই এটারে যৌতুক মনে করেন না, এটা আমি উপহার হিসাবেই দিতেছি। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার ছেলে কাকে বিয়ে করবে, আমার সৎ বোন রে না আমার আপন বোন রে? অবশ্যই আমার পোলা তোমার আপন বোনরে বিয়া করব। আমার পোলায় তোমার আপন বোনরে বিয়া করলে আমার সব দিক দিয়ে লাভ। আমার পোলা তোমাগো বাড়িতে আইলে আদর যত্ন পাইব, খাই খাতির পাইব, তোমার বাপের সম্পত্তির ভাগও পাইব। আমি এক্ষুনি গিয়ে সবাই জানাইতেছি, আমার ছেলে তোমার সৎ বোন রাবের কখনো বিয়া করব না। বিয়া যদি করতে হয় তোমার ছোট বোন আশারে করব। আরে এই তো সিদ্দিক ভাই আসা পড়ছে। কাজী সাহেব, বিয়ে পড়া। না, কাজী সাহেব বিয়া পড়াইবেন না। কেন? আমার ছেলে আপনার বড় মেয়ে রাবেয়ারে বিয়ে করব না, বিয়ে করবো আপনার ছোট মেয়ে আশারে। এইটা কি কথা কন আপনি? আমার বড় মেয়ের আবেয়ারে বিয়া না কইরা আমার ছোট মেয়ে আশারে বিয়া করবো কেন আপনার পোলা? রাবে আপনার বড় মেয়ে হইল, সে এই বাড়ির সৎ মেয়ে, আলমের সৎ বোন। তারে বিয়ে করলে আমার ছেলে এই বাড়ির আদর আপ্যায়ন খাতির যত্ন কোনো কিছু পাইব না। তাছাড়া আপনি মরে গেলে আমার পোলা তো এই বাড়িতে ঢুকতেই পারবো না। তাই আমার সিদ্ধান্ত হয়েছে, আপনার বড় মেয়ে রাবের সাথে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। আমার ছেলে বিয়ে করব আপনার ছোট মেয়ে আশারে। আপনার দোহাই লাগে, আপনি আমার মায়ের বিয়েটা ভাঙ্গেন না। আমার মেয়েটা খুব দুঃখী মানুষ, দুঃখে দুঃখে তার জীবনটা শেষ হয়ে গেছে। বাবাজি,
তুমি তোমার আব্বার একটু বোঝাও, আর তুমি তুমি আমার মেয়ে রাবেয়ারে বিয়ে করতে রাজি হও। আরে কি বলেন আপনি? যেই মেয়ের কোনো মায়ের পরিচয় নাই, এই বাড়ির সৎ মেয়ে, তাছাড়া আলম ভাইয়ের সৎ বোন, এই মেয়েরে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। তাছাড়া আপনি 2 দিন পরে যখন মারা যাবেন, তখন আলম ভাই তো আমার বোনের জামাই হিসেবে স্বীকারই করবো না, আমার এই বাড়িতেই ঢুকতে দিব না। তাই আমার আব্বা যেটা সিদ্ধান্ত নিছে ওইটাই আমি মাইনে নিলাম। আমি আপনার এই বড় মেয়েরে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করবো আপনার ছোট মেয়েরে। দেখো, তুমি কোনো ফালতু কথা কইও না। আমার বড় মেয়ে রাবেয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি পয়সা থাকতে আমার ছোট মেয়ে আসার সঙ্গে তোমার বিয়ে জীবনেও দেব না। আমি আমার মেয়েরে আতিকের সাথে বিয়া দিব। আমিও আশার বড় ভাই হিসাবে বলতেছি, আমি আশার বিয়া আতিকর লগাই দিমু। আশা, তুই কি আতিকের বিয়া করতে রাজি আছস? ভাইজান, আপনি আর মা যেহেতু কইতেছেন, তাহলে আমি কেন বিয়ে করবো না? আমি এই বিয়েতে রাজি আছি। বাস, আতিক আমার ছোট বোন আশার বিয়া করতে রাজি, আশাও আতিকের বিয়া করতে রাজি। কাজী সাহেব, আপনি আতিকের সাথে আমার ছোট বোন আশার বিয়া পড়ায় দেন। আরে তুই বসে রয়েছিস কেন? স্টেজ থেকে নাম। খবরদার আলম, আমার বড় মেয়েরে বিয়ের আসর থেকে নামাবি না। আমার বড় মেয়ের বিয়ে আতিকের সঙ্গে হইব, তাছাড়া এখানে কোনো বিয়ে হইব না। আপা, আপনি জীবনে অনেক কথা বলছেন, অনেক কথা শুনছি, আর কোনো কথা শোনানোর টাইম নাই। আমার বোন আশার লগাই আতিকের বিয়ে হইব। হেই, তুই এখনো বলে রইছ? এই ওঠ, শুক্রবারে একটা করছি তোরে আমি। এই ওঠ, আচ্ছা ভাই ওঠ তুই। বল, কোনটা দিয়ে বল। এই এই এখানে। আব্বা, আপনি আর ঝামেলা করেন না আব্বা। যার কপালে সুখ নেই তারে আপনি কেমনে সুখাই না দিবেন? যার কপালে স্বামী সংসার নাই, আপনি তারে কেমনে স্বামী সংসার আইনা দিবেন? আর তাছাড়া উনিও তো আমার বিয়ে করতে চাইতেছে না। উনি আমার ছোট বোন আশারে বিয়ে করতে চাইতেছে, তো করুক না মা, আমারই তো বহিন। ও ভালো থাকলে আমারও ভালো লাগবো। কাজী সাহেব, আপনি আমার বোন আশার লাগে ওনার বিয়ে পড়ান। আশকুনা নিবাসী সালাম তালুকদারের একমাত্র মেয়ে আশা তালুকদার। বলো মা কবুল, কবুল। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আব্বা, আপনি আমার ছেড়ে গেলেন গা? আপনি আমার ছেড়ে কেন গেলেন আব্বা? আমারও লগে কইনা নিয়ে যান আব্বা। দেন আব্বা, আমার ছেড়ে আম্মাও গেল গা, আপনিও গেলেন গা। আব্বা, আমি তো এতিম হয়ে গেলাম, আমার তো আর আপন কেউ নাই আব্বা। আমি এতিম হয়ে গেলাম আল্লাহ। এইভাবে কবরের পাশে দাঁড়ায়া কান্নাকাটি করলে তোমার আব্বার আত্মা কষ্ট পাইব। চলো বাড়িতে চলো। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা শোনো, তোমার জামাই তোমার সাথে কিছু জরুরি কথা কইতে আইছে। জামাই বাবাজি, কি কইবা কও? আম্মা, আমি কি বলতে চাইতেছি আপনি কি বুঝতেছেন না? যেহেতু আমার শ্বশুর আব্বাজি মারা গেছে, তার রাইখা যাওয়া সমস্ত সয় সম্পত্তি তো এখন 2 ভাগ হইব হিসাব অনুযায়ী। 1 ভাগ আলম ভাই আর 1 ভাগ আমার বউ। তা আমার বউ যে অর্ধেক ভাগ পাইবো, সেই ভাগটা আমার বুঝাই দেন। মামার বাড়ির আবদার পাইছো? আমার বাপের সম্পত্তির অর্ধেক লিখা দিতে হইব? মোটেও না। আমার আব্বার
যত সয় সম্পত্তি আছে, বাড়ি আছে, যত জায়গা জমি আছে, সমস্ত জায়গা জমির মালিক হইলাম একমাত্র আমি। এই সম্পত্তির একটা কানা করিও আমি কাউরে দিব না। গলা উঁচু কইরা কথা কবেন না ভাইজান। ভালোই ভালোই কইতাছি, আমার বাপের সম্পত্তির অর্ধেক ভাগ আমার নামে লিখে দাও, নয়তো আমি থানায় যাইয়া অক্ষরে তোমার নামে মামলা করবো। এরপর পুলিশ আইসা আমার সম্পত্তির ভাগ আমারে ঠিকই বুঝাই দিব। দেখো তোমার বোনের কথা শুনো, সে নাকি থানায় গিয়ে তোমার নামে মামলা করবে। সি 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 সি, সে কি তোমার আপন বোন নাকি সৎ বোন? বেঈমানের বাচ্চা, তুই আমার আপন বোন হইয়া আমার বিরুদ্ধে মামলা করবি? তোর এত বড় সাহস! তুই তো আমার বোন না, তোরে আমার এখন সৎ বোন মনে হইতাছে। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তোরে আমি দিয়া দিমু। সম্পত্তি যেহেতু ভাগ করতেছস, আমার স্বামীর সম্পত্তি তো আমিও পাই, তাহলে সেই সম্পত্তির ভাগটা আমারে বুঝাই দে। তুমি এটা কি করতেছো? তুমি এই বাড়িতে থাকবা, খাবা, আমি তোমার দেখাশোনা করুম, তুমি সম্পত্তি দিয়ে কি করবা? থাক, আমার খানদান তোর দেন লাগবো না, আমার দেখাশোনা করানো লাগবো না। আমার দেখাশোনা আমি নিজেই করতে পারবো। খালি আমি যেটুকু সম্পত্তি পাই আমার জামাই, এটুকু আমারে দিয়ে দে। আম্মা, আপনি আপনার সম্পত্তির ভাগ নেন বা না নেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সম্পত্তি যদি 3 ভাগের 1 ভাগ আমার বউ পায়, আমি কিন্তু এক কানিও নিব না। যদি আমার বউরে দিতে হয় তাইলে একদম অর্ধেকই দিতে হইব। দেখো জামাই, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি এখানে আইসা এইভাবে কথা বলতে পারো না। আপনি আর কথাই বলেন না। আপনি বিয়ের সময় আমার কি কথা কি কইছি আমি? দিমু দিমু কইছি না। কোথায় দিলেন আপনি? আশা তো আপনি কোথায় দিলেন? কথা করতে কো বলতে। আপনারা কি মানুষের জাতের মধ্যে পড়েন? একটা মানুষ মইরা গেল কয়টা দিন হইল না, আর আপনারা সবাই সম্পত্তির ভাগাভাগি লয়ে বইছে। ওনার স্ত্রী ওনার সম্পত্তির ভাগ চায়, ওনার ছেলে ওনার সম্পত্তির ভাগ চায়, ওনার মেয়ে ওনার সম্পত্তির ভাগ চাইছে। আমার শুনেন না ভাইজান, আমি কই কি, আব্বার লেখা তো এখনো কোনো মিলাদ দেওয়া হয় নাই। যদি কয়েকজন হুজুর ডাইকা কয়টা এতিম মানুষ খাওয়াই দিতেন তাহলে ভালো হইতো না আম্মা? দেন না। আসছে আরেকজন, বুঝো না, পিতলা পিরিতি দেখাইতে আসছে। যে মরে গেছে গেছে, তার জন্য এখন মিলাদ পড়াইয়া মানুষ খাওয়াইয়া বাড়তি টাকা পয়সা খরচ করতে আমি রাজি না। কি কইলেন আপনি ভাইজান? যেই মানুষটার সম্পত্তির ভাগের লেগে এই জায়গায় সবাই মিল্লা কুত্তা বিলাই মতো লড়তাছেন, ওই মানুষটার লেগে কিছু মানুষ খাওয়াইবেন, এতে আপনি কো বাড়তি খরচ হয়ে যাবে? ছি, এত খারাপ আপনারা, এত নিস। সম্পত্তিরই তো ভাগাভাগি হইতেছে, তাই তো? আমারও তো বাপ লাগে তাইলে ভাইজান, সম্পত্তি তো তাইলে আমার নামে আহে। এখন তাহলে আপনি আমার সম্পত্তিটা আমার নামে লেখা দেওয়ার ব্যবস্থা করেন। আমি দরকার পড়লে আমার ওই সম্পত্তি বেচা গরু জবাই দিয়া গ্রামের যত এতিমখানা আছে, যত মানুষ আছে সবাই রেখা হবো। দেন আপনি আমার সম্পত্তি ভাগ দেন, দেন। তুই হলি আমার সৎ বোন, তুই হলি আমার শত্রু। তোরে যেই বাড়িতে আমি দয়া করে থাকতে দিছি, এটা তোর কপাল। ফকিন্নির বাচ্চা, তুই আমার বাপের সম্পত্তির ভাগ চাস? তোর আজকে আমি মাইরে ফেলাম, মাইরে ফেলাম, মাইরে ফেলাম। চাচা আপনি এনে? রাবেয়া, তুমি আমার চাচা কইতেছো কেন? আরে তুমি আমার চাচা যে কইতেছো, আমার এমন কি বয়স হইছে? তুমি তোমার এই মুখ দিয়ে আমার চাচা কইলে আমার খুব কষ্ট হয়। তুমি আমার এখন থেকে ভাই কইবা, ভাই। আপনি আমার বাপের বন্ধু, আপনি আমার চাচা, আপনারে আমি বাইক হয়ে ডাকবো কে? রাবেয়া, তোমার সৎ মা, তোমার সৎ ভাই তোমারে দিয়া কত কাজ করায়। তোমার এই যে সুন্দর দবদবা চেহারাটা তোমার কাজ করাইতে করাইতে একের কয়লা বানায় হেলাইছে।
তুমি এইখানে থাইকা তোমার নিজের জীবনটা কেন নষ্ট করতাছো? তার থেকে আমি কই কি তুমি আমারে বিয়া কইরা ফালাও।